দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহিম। কোরাস নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের আজকের বিষয় ছিন্নমূল শিশুদের ভবিষ্যৎ। কবি জসিমউদ্দিনের ভাষায় বলতে হয়, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে। এই কবিতাটি যেন কবিতায় রয়ে গেল। সমাজের এই অসহায় ছিন্নমূল শিশুরা আমাদের দেশের এবং রাষ্ট্রের যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে। নেই তাদের পাশে বিত্তবানদের সাহায্যের হাত। তাদের জীবন ধারণ নিয়ে প্রতিনিয়ত গণমাধ্যমগুলো সংবাদ প্রচার করলেও রাষ্ট্রের নেই কোনো বাস্তব কোনো পদক্ষেপ। এই অসহায় মানুষগুলো জীবন যাপন, তাদের কষ্টের কথা নিয়ে এবার মুখোমুখি হয়েছে কোরাস নিউজ। চলুন আমরা তাদের সাথে কথা বলি। আপনার এই ছেলে তো সুস্থ আর এই ছেলে অসুস্থ, কিভাবে চলছে ওর চিকিৎসা? চিকিৎসা মনে করেন যে আগে করছি, চিকিৎসা দেখছি আর হয় না, তখন আর চিকিৎসা করি নাই, চিকিৎসা করা বন্ধ করছি। ওর জন্মগতভাবে কি সমস্যা? পুরোটাই প্রতিবন্ধী। আব্দুল্লাহর কি অবস্থা? ওর লেখাপড়া কোনো সুযোগ নাই? এখন স্যার লেখাপড়া মনে করেন চলতেছে, মানে কম। আপনারা চলেন কিভাবে? এই ছেলেকে কিভাবে লালন পালন? আমরা এই যে মলা গাছ করে চলতেছি, এখন মলা গাছ করে ছেলেকে মানুষ করতেছি। মানুষের মন মানুষ আমরা এটা চাই, এবং জানি সবার ঘরে জানি একটা করে ছেলে ভালো মতো জন্ম হয়। আপনাদের থাকার কোনো ব্যবস্থা নেই? না স্যার, আমরা এখানে থাকি রাস্তাঘাটে, এবং আমাদের দিন কাম করে দিন খাই। অনেক দিন ধরে থাকি স্যার, থাকতেও তো শান্তি পাই না, পাই না, বাঙ্গে টুকায় চলি, বউ পোলা লয়ে চলি, কিন্তু কেন সুখ পাই না থাকিয়া। পুলিশ আইয়া দৌড়দৌড়ি করে, হুদৌদি আইয়া বাইরে, এক বেলা খাইলে আরেক বেলা খাইতারি না, এটাও দুঃখ বোঝে না পুলিশে, আইয়া খালি আঙ্গুরে মারে তারে, যাও গা তো থাকমু কই। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে ঘুমায়। আমরা অনেক কথা বলি, দেশ উন্নত, দেশ সমৃদ্ধশালী, দেশ ডিজিটাল। ওদের আপনি কিভাবে দেখেন যখন রাত্রে? হলো গিয়া ভাই, এদেরকে দেয় কিছু কিছু দেয়, আবার কিছু কিছু দেয় না। এরা মনে করেন রোডে খায়, রোডে ঘুমায়। দেখা গেল আজকে একজন একটা কম্বল দিয়ে গেছে, কিন্তু কালকে এটা থাকে না, এটা আরেকজন লয়ে জায়গা। যেমন খাওয়ার লেগে ওরা অনেক কিছুই করে, চুরি চামারি ছিনতাই অনেক কিছুই হয় এই জায়গায়। কিন্তু এটার জন্য সরকার যদি ওদের একটা নির্দিষ্ট একটা জায়গা দেয় কিংবা একটা স্থান দেয়, তাহলে আমি মনে করব যে ওদের জন্য এটা ভালো হবে। এত ছোট অবস্থা তোমাকে কাজে নামায় দিয়েছে। তুমি দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। তুমি মাদ্রাসা পড়ার ইচ্ছে আছে? না, একদিন ভর্তি হবো। তোমার আব্বু আম্মু কি ভর্তি করায় না? একদিন ভর্তি করাইবো। মানে তুমি কি লেখাপড়া করতে তোমার ইচ্ছে করে কিনা? করে। আমরা কার কাছে যাবো লেখাপড়া লাগে? জন্ম নিবন্ধন নাই, আইডি কার্ড নাই, বাপের আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন হয় না বাপের কারণে। আমার আছে মার কার্ড, মানে স্বামীর নাই। মানে আপনারা কিভাবে চলেন? এই যে বেচা চলি সংসার, তাই থাকেন কোথায়? থাকি মান্ডা, ঘর ভাড়া থাকি, রুম ভাড়া 2500। স্বামী রিক্সা চালা, পায়ে রিক্সা 2 দিন চালালে 3 দিনে খবর থাকে না। অভাবের সংসারের কারণে আসলে লেখাপড়া করাতে পারছেন না, কোনো সমাধান হয় নাই দেখে আমরা পাচ্ছি না। রাস্তা দিয়ে ঘুরি ফিরি, চাইয়া চেয়ে খাই, সরকারও তো আঙ্গ কোনো টাকা পয়সা দেয় না, আঙ্গ কোনো ট্যাক্সন করে না। আর আগে তো মনে করেন স্যাররা টাকা পয়সা দিতে আন দেয় না, এখন হারাই বলে নিজেরাই খাইতে পারে না, তাহলে আঙ্গরে করতে বহুত কষ্টে আছি।